হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি একটু ভিন্ন রকমের একটা সূর্যমুখী ফুল ডিজাইন করে তোমাদের দেখাবো। ডিজাইন বা সেলাই বলো। এই যে ববিন কেসটা দেখতেছো, এটা আমরা সাধারণত মেশিনে ব্যবহার করি। আর এটা দিয়ে আমি কিভাবে সূর্যমুখী ফুল ডিজাইন করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাই আমার ভিডিওটা স্কিপ না করে সবাই আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে ফুলগুলো কমপ্লিট করি। আর প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো। ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। আজকে বলেছি সূর্যমুখী ফুল দেখাবো একটু ভিন্ন রকম করে। তাই প্রথমে আমি সূর্যমুখীর যে পাতা ডালটা আছে এটা সেলাই করে নেব। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই আমার ভিডিওটা দেখো। আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু এখনও একটা লাইক দাও নাই, প্লিজ তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যেসব বন্ধুরা নতুন এসেছো আমার চ্যানেলে, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন চলে যায়। আর যেসব আপুরা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গেই থেকো আর সব সময় আমার ভিডিওগুলো দেখো। আর এই যে দেখতে পাচ্ছ, প্রথমে আমি ডালটা একটা চেন ছিলি দিয়ে নিচ্ছি, তারপরে আমি পাতাগুলো সেলাই করব। আর যেহেতু বলেছি একটু সূর্যমুখীটা আমি একটু ভিন্ন দেখাবো, দেখতেই পেয়েছো ভিডিও শুরুতে আমি, তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আমি যে সূর্যমুখীটা তৈরি করব, ভিন্নতাটা কিভাবে তৈরি করি। আর এত সহজভাবে যে সূর্যমুখী করা যায় সত্যি তোমরা হয়তো না দেখলে হয়তো বুঝতে পারবে না, তাই স্কিপ না করে আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। আর চেন শিলি দিয়ে আমি এভাবেই ডালগুলো আগে সম্পূর্ণটা কমপ্লিট করে নিব, তারপরে তোমাদের আমি পাতা কমপ্লিট করার পর ফুলের ডিজাইনটা দেখাবো। এই শিলিগুলো দিতে খুবই সহজ হয়। আর মা দাদিরা আগে নকশি কাঁথা বলো বা বিভিন্ন যে সেলাই করতো আগে, এই চেন শিলিটাই কিন্তু মেন ছিল। এই শিলিটাই কিন্তু সবাই বেশিরভাগ জামাতে বলো, বেশিরভাগ গ্রামের নকশি কাঁথাতেই এই সেলাইটা ইউজ করা হতো। তাই এটা নানি দাদিদের সেলাই বলা চলে এই চেন শিলিটা। এখন হয়তো অনেক ভ্যারাইটির শিলি বের হয়েছে, অনেক কিছু এসেছে। আর আমি একটু ডালটা একটু মোটা দেখানোর জন্যই আমি চেন শিলিটা ইউজ করতেছি। তোমরা ডাল শিলিও ইউজ করতে পারো, যে যেটা মন চাই করতে পারো, কোনো সমস্যা নাই। আমার ডাল শিলিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাতা সেলাইটা দেব। আর পাতা সেলাইটা শার্টিং যে বর্ডারটা আছে আমি সেই বর্ডার করে পাতাটা সেলাই করে যাব। এই যে দেখছো শার্টিং বর্ডার দিয়ে আমি পাতাটা কমপ্লিট করে নিয়েছি। এভাবে আমি সম্পূর্ণ পাতাটা সেলাই করে নেব। পাতাটা আমার কমপ্লিট করে নিলাম বন্ধুরা অফ ক্যামেরায়। এখন তোমাদের আমি দেখাবো যে সূর্যমুখী ফুলটা এইটা দিয়ে
আর এটা দিয়ে আমি কিভাবে করি সেটাই ভালো করে লক্ষ্য করে দেখো। একবারে সিম্পল, একেবারে নর্মাল একটা জিনিস, কোনো সেলাই না, জাস্ট এটা ধরবে। যাদের বাসায় এগুলো আছে তারা তো পারবে, আর যাদের বাসায় নাই তাদের তো কিছু করার নাই, তারা হয়তো এটা সুতা বুতামের দোকানে থেকে কিনে আনতে পারো, 5 টাকা করে নেয় একটা। আর এই যে দেখো আমি যতগুলা ফাঁকা আছে এই ফাঁকাগুলোর মধ্যেই আমি এভাবে উপর নিচ করে সম্পূর্ণটা সুন্দর করে ভরাট করে যাব। এভাবে ববিনটা ধরে সুন্দরভাবে চারপাশটা এভাবে দিয়ে যাবে। আর অবশ্যই সুতাটা মোটা করে নেবে, তাহলে বরটটা করতে তাড়াতাড়ি হবে। কারণ এটা যত সুতা দিয়ে বরট করবে ততই এই ফুলটা দেখতে সুন্দর লাগবে। আর আমি ঠিক এইভাবেই মোটা করে বরট করে নেব, মানে এই ববিনের যে ফাঁকাগুলো আছে এটা একেবারে সম্পূর্ণটা যাতে ভরে যায়, এরকম করতে করতে ঠিক সেই জিনিসটাই লক্ষ্য রাখবে তোমরা। আর আমিও ঠিক সেইভাবেই সেমভাবে এটাকে ভরট করে নেব। এই যে দেখো আমি ভরট করে নিয়েছি, তোমরা চাইলে আরও মোটা করে দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এতটুকুই রাখবো যেহেতু তোমাদের আমি এটা দেখাচ্ছি, তাই আমি আর বেশি মোটা করব না। আর ফুলটা যেহেতু আমি একটু ছোটো করে গেছি তাই আমি আর বেশি মোটা করব না। এভাবে একটা ব্লেড লাগবে, ব্লেড দিয়ে তোমরা সুন্দরভাবে এটা কেটে নিবে। কি ভাবছিলে যে আমি ববিন দিয়ে হয়তো ফুলটা করব, আসলে ববিনটা থাকবে না, ববিনটা যাতে নিয়ে উঠায় ফেলতে পারি এই জন্য এই সুতাগুলো কেটে তারপরে তোমার ফুলটা ডিজাইন করতে হবে। আর এই যে দেখছো ব্লেড দিয়ে ঠিক এভাবে কেটে নেবে। আমার ব্লেডটা একটু ধার কম, যে কারণে কাটতে খুবই অসুবিধা হচ্ছে, অনেক কষ্টে খুঁজে এই ব্লেডটা আমি পেয়েছি। যাই হোক, তোমরা নতুন ব্লেড নিয়ে নিবে, তাহলে কি সুতাটা কাটতে খুব তাড়াতাড়ি হবে। যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখে এসেছো কিন্তু একটা লাইক করোনি, তারা প্লিজ আমার একটা ভিডিওতে লাইক দিয়ে দিও। আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছো কিন্তু এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাকে ভালো লেগে থাকলে, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই যে দেখো আমার কতটুকু সময় লাগতেছে এই ব্লেডটার কারণে, যেখানে একটা পোজ দিলে হয়ে যেত। দেখো আমি কমপ্লিট করে নিয়েছি, এখন এই যে এটাকে সুন্দরভাবে এভাবে আমি উঠিয়ে নিব। সুতা কাটা না থাকলে উঠতে যাবে না, আর এই সুতাটা কাটা থাকলে যে সুন্দরভাবে এভাবে উঠে যাবে। আর এটাকে এখন চিরুনির সাহায্যে একটু আশ্রয় দিবে, মনে হচ্ছে না ন্যাড়া একটা মাথা, মাঝখানে বেল। আসলে এই জিনিসটা এরকমই। আর মাঝখানে আমি কি দিব সেটাও দেখবে। আর এই যে আগা যেগুলো একটু বের হয়ে যাবে সেগুলোকে তোমরা সুন্দর করে কেচির মাধ্যমে কেটে দিবে, তাহলে ফুলটা দেখতে সুন্দর লাগবে। এখন মাঝখানে আমি সেলাই করব, সেটাও কিভাবে সেলাই করি অবশ্যই তোমরা দেখো। আর চিরুনিটা দেখে অবশ্যই কেউ কিছু মনে করো না, কারণ এটা দিয়ে আমার আব্বু মাথায় মেহেদি দেয়, যে কারণে চিরুনিটার কালার লাল হয়ে গেছে। যাই হোক, এই যে দেখো এখন মাঝখানে আমি সেলাই দিব। একটা চা পাতি কালারের সুতা নিয়ে নিয়েছি, আর এটা আমি দিব ফ্রান্স নট বা গিট সেলাই। একটু সাবধানে দিবে, কারণ যেহেতু ওই ফুল পাতা সুতাগুলো আলগা আলগা, তাই একটু সাবধান করে দিবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার গলাটা ভীষণ ভেঙে গেছে, তাই কণ্ঠটাও ভাঙা ভাঙা আসতেছে, তাই কষ্ট করে একটু আমার ভিডিওটা দেখে নিও। যেহেতু শীতের সিজন, আর শীতের মধ্যে এখন যেই ঠান্ডা পড়েছে কি বলবো, জানুয়ারি মাসটা আসছে যেদিন সেদিন থেকেই প্রচুর ঠান্ডা। আমি তো কম্বলের নিচে পারলে শুয়ে শুয়ে তোমাদেরকে ভয়েস দেই। যাই হোক, একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিও। আর আমি এই যে এভাবেই সম্পূর্ণটা বরট করে দিব।
এই যে দেখো আমার ফুলটা আমি সম্পূর্ণটা বরট করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন বাকিটাও আমি অফ ক্যামেরায় করে নেব। আর এই যে দেখো আমার সূর্যমুখী ফুল কমপ্লিট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।